আসসালামু আলাইকুম। আমরা মনের অজান্তে শুধু কথা দিয়ে, মুখের কথা দিয়ে অনেককে আমরা আঘাত করেই ফেলি। এতটাই আঘাত করে ফেলি যেটা আমরা নিজেরাও অনুভব করি না। অনেকে আছেন মানুষকে নিয়ে মজা করে। আপনি কাকে নিয়ে মজা করছেন? ওই মানুষটাকে নিয়ে? ওই মানুষটা কত কালো, মেয়েটা কত খাটো, ছেলেটা দেখতে কত কুৎসিত। না চাইতেও আপনি কাদের নিয়ে মজা করছেন? ওই কুৎসিত মানুষগুলোকে নিয়ে? ওই কুৎসিত মানুষগুলোকে যে সৃষ্টি করেছেন, ঠিক আমাদেরকেও সৃষ্টি করেছেন। যিনি তাদের আকার দিয়েছেন, আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। সূরা আত-তিনে আল কোরআনে এটা আছে এই সূরায়। আপনি যদি বলে থাকেন ঠিক এইভাবে কোনো মানুষকে, তাহলে এখনই তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেন। কারণ এটা আপনি না জেনেও অন্যায় করতে পারেন। এখন জানলেন, যাকে আপনি বলেছেন তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেন। ক্ষমা চাওয়ার পরে দেখবেন মনটা হালকা হয়ে যাবে। বিশ্বাস করেন, মনটা একেবারে হালকা হয়ে যাবে। আমরা মনের অজান্তেই অনেককে কষ্ট দিয়ে ফেলি, এটা আমরা নিজেরাও জানি না। অনেকে মনে করেন যে মানুষকে ছোট করে দেখলে, ছোট করে বললে নিজেকে অনেক বড় মনে হয়। আসলে সেটা নয়। আপনার কোনো কথায় যদি মানুষ কষ্ট পেয়ে থাকে, আঘাত পেয়ে থাকে, এটা আপনি অন্যায় করেছেন। তাকে আঘাত দেওয়ার ঠিক হয়নি আপনার। যদি আপনি মানুষ হন, তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে অনুভব করতে পারবেন যে একটা মানুষকে কথা দিয়ে আঘাত করলে সে কতটা কষ্ট পায়। বিশ্বাস করেন, কাউকে ছোট করা কিন্তু নিজের ক্রেডিট না, নিজেকে বড় করা না। নিজেকে বড় করা, মানুষের পাশে থাকা, মানুষকে সাথে ভালো ব্যবহার করা, মানুষকে কখনো কষ্ট না দেওয়া, মানুষের উপকার করা। আপনি একটা মানুষের উপকার করলেন, ওই মানুষটা আপনার প্রতিদান দেয়নি, তাতে আপনারও কষ্ট পাওয়ার কিছু নেই। কারণ উপকারের প্রতিদান স্বয়ং আল্লাহ পাক নিজে দেন। অবশ্যই আল্লাহ পাক আপনার জন্য, আমার জন্য ভালো কিছু রেখেছেন।